আমি জানি আপনারা এমনিতেই দক্ষ, অনেক যোগ্যতা সম্পন্ন, কারণ আপনারা যখন টিচিং প্রফেশনে এসছেন আপনাদের সেই দক্ষতা যোগ্যতা বাছাই করে কিন্তু আপনাদেরকে এই মণিপুরের মতো একটি স্বনামধন্য স্কুলে রিক্রুটমেন্ট করা হয়েছে। সেটা নিয়ে না, আমরা আরো পলিশ করতে চাই। আমাদের নতুন নতুন যে চিন্তা ভাবনা রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা নিয়ে, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই কথাগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। শিক্ষার পাশাপাশি স্বশিক্ষিত হওয়া কিন্তু তার চেয়ে বেশি জরুরি, এবং সেটার সাথে জড়িত রয়েছে আমাদের সেই নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ। আমি আশা করি যে আপনাদের মাধ্যমে আমাদের প্রথম তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি প্রজন্ম, তাদেরকে আমরা সবাইকে নিয়ে, কারণ তাদের উপরেই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ, তাদেরকে এগিয়ে দিয়ে আমরা কিভাবে আমাদের নতুন বাংলাদেশকে গড়তে পারি সেই কর্ম পরিকল্পনায় করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আরেকটি বিশেষ কথা, যদিও আমাকে এটি লিখিত আকারে পাঠিয়েছে, বাট আমি এটি এমনি বলতাম। ধন্যবাদ আপনাকে, কারণ আমি যেহেতু খেলাধুলার বিষয়তে একটু বলতেই হয়। আমি জানি না এখানে ব্রাজিলের সাপোর্টার আছেন কিনা, তারা সবাই খুব হতাশ। আমি গত পরশুদিন সংসদে এই কথাটি বলেছিলাম। আর যারা আর্জেন্টাইন সাপোর্টার রয়েছেন, আমার মনে হয় আর্জেন্টাইন সাপোর্টার সংখ্যা বেশি এখানে। তারা খুব আশায় বুক বেঁধেছেন যে আবার বোধ হয় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে। হ্যাঁ, সম্ভাবনা রয়েছে, অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আমাদের সবার প্রতি শুভকামনা। কিন্তু একটি বিশেষ কথা বলে তারপরে আমি খেলাধুলার সামগ্রীর বিষয়টা বলবো। এই খেলাকে কেন্দ্র করে আমাদের প্রতিটি ঘরে, আমাদের বাবা মা, ছেলে মেয়ে, সবার ভিতরে আত্মীয় স্বজন একটি কিন্তু বাক যুদ্ধ কিন্তু চলমান রয়েছে। যদিও ব্রাজিলের সাপোর্টাররা আমার মতো একটু হতাশ হয়ে গেছে, কিন্তু এটা নিছক একটি আনন্দের বিষয়। কিন্তু এটিকে কেন্দ্র করে অনেক জায়গায় আমরা দেখেছি যে সহিংসতা হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে, এবং আপনারা আমাদের জন্য খুব দুর্ভাগ্য যে 10 জনের মতো লোক মারা গেছে এই সহিংসতার কারণে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমি আপনাদের মাধ্যমে, আপনাদের পরিবার বা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করছি আবার এই ধরনের সহিংসতা থেকে আপনারা বিরত থাকুন। কারণ খেলাটাই নিছক আনন্দের জন্যই আমরা উপভোগ করি। সেটার ভিতরে বাকযুদ্ধ থাকবে, সেটার ভিতরে উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, কিন্তু সেটা যাতে সহিংসতায় রূপ কখনো না নেয় সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। পাশাপাশি আমাদের খেলাধুলার সামগ্রী, এটা আমাদের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রেরণ করা হয়, এবং আমি আশা করি আমাদের সভাপতি সাহেব তিনি বলেছেন আপনারা একটি আবেদন করলে আমি সর্বোচ্চভাবে আপনাদের এই স্কুল, বিশেষ করে স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের তো অনেক বড় ক্যাম্পাস, সর্বোচ্চভাবে আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি খেলাধুলার সামগ্রী আমার যুবকদের আমাদের পাঠাবো। পাশাপাশি আমি আপনাদের কাছে আহ্বান করবো, আপনারা জানেন যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এই যে আমাদের বাবা মারা বসে আছেন সবাই, সবার আগে তো আপনারা বাবা মা, তারপর হচ্ছেন আপনারা শিক্ষক কিংবা শিক্ষিকা।